প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাইরে ফেলা চ্যানেলের সকাল 33টা 72 মিনিটের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জামাল হোসেন ওরফে খামকেলি সরকার, এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করবেন মোহাম্মদ রাকিবুল ইসলাম ওরফে জাম্বু মাস্তান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ছাই পোকার ধাক্কায় বুটবুটি ভেঙে চুটচুটি হয়ে যায়। চেলা মাছের গুতোয় টলার ঢেউয়ের সাথে ঢেউয়ের সংঘর্ষে যমুনা নদীতে আগুন। 20 বছরের যুবতী আইলেবু বলায় 80 বছরের এক যুবক নিহত। উল্লাপাড়া গুরু ফজল ব্যাংক থেকে ডাকাতি। এছাড়াও রয়েছে আবুল হায়াত ও খেলাধুলা সংবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গতকাল সোয়া 22টার সময় শাহজাদপুর উপজেলা কমপ্লেক্স অর্থাৎ পোতাজিয়া হাসপাতালের ছাদের উপর থেকে কিছু চুলকানি রোগীর উন্নত চিকিৎসার জন্য উল্লাপাড়া সদর হাসপাতালের উদ্দেশ্যে একটি মেশিন চালিত বুটবুটি আকাশপথে রওনা হয়। কিছু দূর যেতে না যেতেই বুটবুটিটিতে একটি ছাই পোকার সাথে ধাক্কা লেগে বুটবুটিটি ভেঙে চুটচুটি হয়ে যায়। ফলে বুটবুটিটির ভেতরে থাকা রোগীদের মধ্যে কিছু রোগী আহত হন এবং কিছু রোগী নিহত হন। নিহত রোগীদেরকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত রোগীদেরকে বালসাবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ছাই পোকার ধাক্কায় বুটবুটি ভেঙে চুটচুটি হয়ে যাওয়ায় 300 কোটি টাকা লাভ হয়েছে বলে জানিয়েছে বুটবুটি মালিক সমিতি। আজ বেলা 13টার সময় বাগাবাড়ি নৌবন্দর থেকে কিছু যাত্রী নিয়ে বেড়া নৌবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় একটি জাহাজ। জাহাজটি কিছু দূর যেতে যাওয়ার পর একটি চেলা মাছের গুতোয় ডুবে যায়। এদিকে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য 25,000 কুমির ও 32,000 শিশু পাঠানো হয়েছে। তলি যাওয়া যাত্রীদের কুমির উদ্ধার করতে চাইলে তারা আসতে অসঙ্গতি জানায়। তারা বলেন, আমরা পানির নিচে অনেক আরামায়েশে বসবাস করছি। তারা আরো বলেন, আমরা পানির নিচে কেউ 10 তলা, কেউ 12 তলা, আবার কেউ কেউ ঘর টিনের ঘরে বসবাস করছি। আমরা আর স্থলে বসবাস করতে যাব না, সাফ জানিয়ে দিয়েছে। অন্যদিকে চেলা মাছটি ধরার জন্য 22,500 ডুবুরি পানির নিচে মোতায়েন করা হয়েছে। আর চেলা মাছটি চালাক হওয়ায় মহাখালা রশিদ কানার কচুর মাইটেলে অবস্থান নেয়। আজ বেলা 150টার সময় যমুনা নদীর উপর দিয়ে দুটি জাহাজ যাওয়ার ফলে ঢেউয়ের সাথে ঢেউয়ের সৃষ্টি লেগে পানিতে আগুন লেগে যায়। আগুন লাগার ফলে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মাছটির লিডার পাঙ্গাস খান। এদিকে যমুনা নদীর পানিতে আগুন নেভানোর জন্য বাগাবাড়ি তেলের ডিপো থেকে কয়েক টন পেট্রোল, 200 গাড়ি কেরোসিন, ডিজেল নিয়ে যমুনা নদীতে ফেলা হয় আগুন নেভানোর জন্য। গতকাল সন্ধ্যা 1:30টার সময় শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে 20 বছরের এক যুবতী 80 বছরের এক যুবককে আইলেবু বলায় তিনি হার্ট অ্যাটাক করে ফলে সোনাখাড়া হাসপাতালে ভর্তি করা হয়। 3 দিন হাসপাতালে থাকার পর আইলেবুর তাপমাত্রা সহ্য করতে না পেরে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি রেখে যান কিছু বিলাই, গরু, ছাগল, হাঁস, মুরগি এবং একটি কাঁচা পায়খানা। আজ সকালে উল্লাপাড়া গুরু ফজল ব্যাংক থেকে 33,000 কোটি টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ফলে উল্লাপাড়ার বিভিন্ন গ্রামের মানুষ আজ সকাল থেকে না খেয়ে মানবতর জীবনযাপন করছে। ফলে চীন রাষ্ট্র থেকে 6.5 টাকা, উগান্ডা রাষ্ট্র থেকে 3.25 টাকা এবং শাহজাদপুর রাষ্ট্র থেকে কয়েক কেজি আটা ময়দা সাহায্য করা হয়। এদিকে সন্ত্রাসীদের ধরার জন্য 20,000 আনসার বাহিনীকে বিরাঙিয়ে গাড়িতে করে পাঠানো হয়েছে। এবার একটি বিরতি আবার আসছি। বিরতির পর আবারও ফিরে আসলাম। এবারে শুনবে আবুল হায়াত। আগামীকাল সদামারা, কুটিবাড়ি, বুলবাগুটিয়া, রতন গান্ধী, নন্দা, আহমদপুর, শেলা চাপড়ি এই সমস্ত এলাকার উপর দিয়ে হালকা ও পাতলা বৃষ্টি বয়ে যেতে পারে। তাই এই সমস্ত এলাকার 5 তলা বিল্ডিং, টিনের ঘর রয়েছে, সেগুলো 20 থেকে 25 মিনিট পানির নিচে ডুবিয়ে রাখার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য জায়গায়, বিশেষ করে উল্লাপাড়া সলঙ্গা থানার উপর দিয়ে ঘূর্ণিঝড় বিয়াই আঘাত হানতে পারে। তাই এই সমস্ত এলাকার যে সমস্ত কালো, শর্ট, নাক চ্যাপ্টা, বোচা, হালকা মোটা ইত্যাদি বিয়ানদেরকে ঘূর্ণিঝড় বিয়াই এসে উড়িয়ে নিয়ে যেতে পারে। এবারে খেলার সংবাদ। গতকাল সন্ধ্যায় শাহজাদপুর পাইলট মাঠে বিশাল চুমাচুমি খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় একটি কুকুর ও তার বাচ্চা খেলা করে।
বাচ্চা তার মাকে একটি চুমা দেয় এবং তার মা তার বাচ্চাকে দুটি চুমা দিয়ে পরাজিত করে। দর্শক, বাইরে ফেলা চ্যানেলের সকাল ৩৩:৭২ সংবাদে এ পর্যন্তই। আবারও দেখতে পাবেন রাত ১২টার সময় ঘুম আসার পর ইংরেজিতে।